মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বসেছিলেন না, তিনি তাসদীদ করেছেন, তাদেরকে আল্লাহর ওলিতে পরিণত করেছেন, চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত করে দিয়েছেন, এমনকি জেলার নিজেও। তিনি বলেন, আমার 7টা শর্ত, এই 7টা শর্ত যদি মেনে নিতে পারো তাহলে আমি জেলখানা থেকে বের হব, অন্যথায় না। সেই 7টা শর্ত কি? 1 নম্বর শর্ত, তোমাদের নতুন ধর্ম দ্বীনি ইলাহি ধর্মকে সম্পূর্ণ বাতিল করতে হবে এবং ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম করতে হবে। কোরআন ও সুন্নাহ প্রচার প্রসার শিক্ষার জন্য মাদ্রাসার জায়গিরগুলোকে ফেরত দিতে হবে, মসজিদগুলিকে উন্মুক্ত করতে হবে। এইরকম ভাবে 7টা শর্ত উনি দিলেন। এক পর্যায়ে বাদশাহ জাহাঙ্গীর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদকে সামনে রেখে তিনি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে মুক্ত করলেন এবং তার হুজরাখানায় বাদশাহী দরবারে তার বাসায় দাওয়াত করলেন। কিন্তু তখন বাদশাহ জাহাঙ্গীরের আর উঠে বসার শক্তি ছিল না। বাদশাহ জাহাঙ্গীর তার স্ত্রী মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিলেন। সর্বপ্রথম সোনার একটি বদনায় বালুটায় তাকে অজুর পানি দেওয়া হলো। উনি বললেন, এটা আমি গ্রহণ করবো না, কারণ পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এরপর একটা রৌপ্যের পাত্রে পানি দিলেন। তখন বললেন, রৌপ্য 4 আনা পুরুষের জন্য বৈধ, এই বদনায় তো অনেকখানি, এটাও আমি গ্রহণ করবো না। তখন একটা কাচের পাত্রে পানি দিলেন, তাই দিয়ে ওযু করলেন এবং কিছু পানি বাদশাহ জাহাঙ্গীরের গায়ে ছিটিয়ে দিলেন, দোয়া করলেন। বাদশাহ জাহাঙ্গীর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল, ইসলাম গ্রহণ করলো এবং মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়ে সেও আল্লাহর ওলিতে পরিণত হলো। এই তরিকায় খাস মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদ আল ফিসানি তিনি তার কায়ুমিয়াত, তার তৃতীয় সন্তান খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহি, মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে অর্পণ করেছিলেন। এবং এর আগে তিনি যে কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, কাবরাবিয়া